এক নাপিতের ছেলে বিয়ে করেছে, মাস ছয়েক হয়। এখন স্বামী স্ত্রী দুইজনে শ্বশুর বাড়ি যাচ্ছে বেড়াতে। কিছু দূর এগিয়ে যাওয়ার পরে সামনে একটা পুকুর বেঁধেছে, বেশ গাছপালা রয়েছে। এখন ওর পায়খানা লেগেছে। বউকে বলেছে তুমি একটু হাঁটো, আমি আসতেছি। ও কী করলো, ওই বাগানের মধ্যে গিয়ে পায়খানা করবে। এখন দেখে পুকুরের দিকে সুন্দর একটা আম গাছ এরকমভাবে কাত হয়ে পড়ে রয়েছে, ওটার উপর বসেও পায়খানা করতেছে। এখন ও যে পায়খানা করতেছে, ওখানে কাদামাটি নরম নরম, ওর মধ্যে ছিল একটা কচ্ছপ, উপরের থেকে পায়খানা করতেছে, ওই কচ্ছপের পিঠের উপর পড়ছে। এখন পায়খানা তো হালকা গরম, এখন যখনই কচ্ছপের পিঠের উপর পড়ছে, আস্তে আস্তে গরম পেয়ে ওই কচ্ছপ উঠে হেঁটে যাচ্ছে। ও মনে করছে কি যে আমার পায়খানা বুঝি হাঁটে, একটু হাবাগোবা ধরনের লোক তো, মনে করছে যে পায়খানা বুঝি হাঁটে, তাহলে তো আমি যে কোনো জায়গায় পায়খানা করতে পারবো। তার গেছে শ্বশুরবাড়ি ওই হাসি খুশি মনে। এখন ওই রাত থেকে ভোর হয়ে আসছে, এখন ওর পায়খানা লেগেছে। এখন ওই সুন্দর বিছানা, সাদা কাপড়ে খেতা সেলাই করে ও জামাই এসছে, জামাইকে সুন্দর পেতে দিছে শুইতে, ওর উপরে পায়খানা করেছে। পায়খানা করার পরে এখন বলতেছে, হ্যাঁ গুল্লাদা যা 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 চলে যা, তুই তখন গেলি আর এখন কেন যাচ্ছিস না? এখন যাচ্ছে না। এখন লাঠি দিয়ে দেশে ভারী ওই গুরু পরে, যখন ভারী দেশে এই গু সারা খাটের উপর দিয়ে ছড়িয়ে গেছে, গু তো আর যায় না। এখনও বলতেছে তখন গেলি এখন যাস না কেন? এখন রাত ভোরে আসছে, এখন কি করবে? এদিকে গন্ধ, বিচ্ছিরি গন্ধ বেরিয়েছে। এদিকে ওই যে জায়গা শুইতে দিছে ওর পাশে একটা চাল কুমড়োর মাচা করা আছে। ও কী করছে, ওই মাচার উপরের দিকে পোত দিয়ে চাল কুমড়োর মধ্যে আস্তের উপর শুয়ে আছে। এখন শাশুড়ি ঘুম থেকে উঠছে, শাশুড়ি মনে করছে যে একটু গন্ধ বেরোচ্ছে, তো চাল কুমড়ো পড়ছে নাকি, জামাই আসছে একটু দেখি গিয়ে। এখন গিয়ে এরকমভাবে আন্দার কন্দার হালকা অন্ধকার তো, এরকম হাত দিচ্ছে। এখন জামারি পোদের যে ফাঁকা রয়েছে ওর উপরে হাত পড়েছে, আর এরকম আঙ্গুল ভিতরে ঢুকে গেছে। এখন ভরেছে, আঙ্গুলে গু ভরেছে, ঠিক আছে। এখন নাকের কাছে নিয়ে শুকে দেখি কি গন্ধ বেরোচ্ছে, তাই এইটাই বুঝি পচেছে। এখন ওই ধরে টেনে বের করছে। এখন দেখে কি জামাই তো লজ্জায় আজ দৌড়ের খাইলো দৌড়, লেংটা অবস্থা দৌড়ে বাড়ি চলে এসছে। বন্ধুরা, আমার গল্পটা যদি ভালো লাগে কমেন্টস করে অবশ্যই জানাবেন। এরকম ধরনের গল্প আরও আমি প্রতিদিন